হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে ব্লগ করার তেমন ইচ্ছে ছিল না, বললাম না কদিন ধরেই আমি একটু রেস্টে ছিলাম যে ব্লগ করবো না, একটা না 2.5 বছর ধরে করতেছি। অনেকেই বলছো যে হ্যাঁ তিশা আপু তুমি একটু রেস্ট নাও, রেস্ট দরকার। এদিকে আবার তোমরা ডেইলি ব্লগও চাও, আর তোমাদের ভাইয়াকে তো চিনোই, 2.5 বছরে আমি ব্লগিং করতেছি। ও ব্লগিং এর পিছনের কাজগুলো সবসময় করে, বাট ইন ফ্রেমে না। আর তোমাদের আখি আপু তার তো ভিডিও করার এক বিন্দু পরিমাণ আগ্রহ নাই। তারপর তো সবাই বলো আখি আপুরে নিয়ে ভিডিও দিবা। একটা মানুষের যদি একটা সেক্টরে আগ্রহ না থাকে তাকে নাকি জোর করে ভিডিও দেওয়া যায়? যাই হোক, আমি এই জন্য উদ্যোগ নিয়ে সন্ধ্যার পর থেকে ব্লগটা শুরু করলাম। আর তারপরও একটা ব্যাপার কি জানো, ওর তো ডেলিভারি হয়েছে মাত্র 1 মাস হয়েছে। তো এর মধ্যে অনেক কিছু একটা মেয়ের মনের মধ্যে চলে, যেটা আসলে অনেক কিছু করতে পারে না। এই জন্য হচ্ছে ওকে আমি জোরও করি না যে আয় ভিডিও করতে আয়। তখন ঘুমে ছিল, মাত্র মনে হয় উঠছে। একসাথে আয়েশকে অনেকবার এনে এনে খাওয়াই টাওয়াই তারপর আবার ওর কাছে দিছি। কি বলতে চাও আয়েশ, তুমি কি বলতে চাও? আসো। আর কিছু ভালো লাগতেছে না এখন। আমি ভয়েস ওভার দিলেও পাশে আও করে, এক রুমে বেশিক্ষণ থাকে না। যাই হোক, আজকে আম্মু দুইজনকে আম্মু গোসল করেছে। আলিশা ওই রুমই আছে, ওদের ঘুমের রুম হচ্ছে ওই রুম, দুই ভাই বোনের। তো আলিশাকে আম্মু আজকে গোসল করাইছে, আয়েশকে গোসল করাইছে, আর আমি গোসল করলাম মাত্র। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। বলো, তোমার কিছু বলার আছে? কিছু বলার আছে? ভদ্র গেল দিও না একদম। বলো, আমার ছোট আম্মু একদমই ব্লগ করে না, আমার বড় আম্মুই শুধু ব্লগ করে। বলো। হ্যাঁ দেখছো, ও বলছে হ্যাঁ। এই জন্য ভাবলাম ব্লগটা আমি শুরু করি, না হলে দেখবা যে আজকে ব্লগই পাবা না তোমরা। তারপরে কালকে আমাকে ইনবক্স করতে করতে পাগল করে ফেলবো, আপু ব্লগ কই, ব্লগ দাও নাই কেন। এই জন্য শুরু করলাম যে রাত হোক ছোট হোক তারপরে তোমরা ব্লগটা পাও। তো আমি কিন্তু তাড়াতাড়ি চুলে 2টা ঝাড়া মারছি, এটা কখনোই করবো না, চুল একদমই ঝাড়তে হয় না। তো আমি এখন বাসাটা একটু গোছাবো, সবকিছু এলোমেলো। আজকে আলিশার জন্মের পর মনে হয় ফার্স্ট এতটুকু একটা ডাইপার কিনা হয়েছে। হ্যাঁ, এটা ফার্স্ট, কারণ বড়টা পাই নাই ফার্মেসিতে, তাই হচ্ছে এটা। ওর বাবা অবশ্য বড়টা নিয়ে আসবে। ওরা গেছে গাড়ির গ্যারেজে, কি কি কাজ চলতেছে গাড়িতে আমি হচ্ছে ফুটেজটা অ্যাড করে দিব, তোমরা দেখো যে গাড়ি কত ইঞ্জিন পুরো খুলে রেখে দিছে। তারপর হচ্ছে আরো অনেক অনেক জায়গা থেকে রং উঠে গেছিল, ঘষা লেগে, সেগুলো ঠিক করতেছে। মানে বিভিন্ন দিন বিভিন্ন রিক্সায় এগুলো ঘষা লাগছে বিভিন্ন জায়গায়। যেহেতু সামিও এই গাড়ি থেকে গাড়ি চালানো শিখছে, আর তোমাদের ভাইয়া তো আগে পারতো, বাট এটা দিয়ে তো হাতটা ক্লিয়ার হয়েছে, তাই এই গাড়ির উপরে অনেক ধকল গেছে। তো নতুন গাড়ি আনার আগেই এই পুরানোটার অনেক অনেক ঘষাঘষি চলতেছে। নতুন গাড়ির গ্যারেজেও আমাদের যাইতে হবে, যেটা কিনবো সেটা দেখতে টেকতে সব ঠিকঠাক করতে। যাই হোক, এই ডাইপারটা এখন আমি ঠিক করে রাখবো, সবকিছু গোছায় রাখবো। আর আলিশার যেহেতু সামনে 6 মাস সম্পূর্ণ হবে, তাই আলিশার জন্য আজকে এতগুলা গিফট অর্ডার দিছি, এতগুলা মানে মোট 65,000 টাকা। এই 29-30 থেকে মানে মোট 65,000 টাকার গিফট অর্ডার দিছি। শুধু আলিশার একা না, আয়েশারও ওর মধ্যে কিছু কিছু আছে, যেমন বই আমি 2 জনের জন্য দিছি, ফিডার 2 জনের জন্য। এখন থেকে 2 মাসের বাচ্চা এখন থেকে বই পড়বে। হ্যাঁ, এখন থেকে এটা ফাইজলামি না, এটা ওদের অভ্যাস করা উচিত। যেমন ধরো আয়েশার এখন না, ঘাড় শক্ত হওয়ার পরে, কিন্তু আলিশাকে এখনই ওর জন্যই যে বইগুলা বাচ্চাদের একদম ছোট বেবি যে বুকগুলা, সেগুলো নিয়ে আসছি, স্টোরি বুক। ওগুলো রাতে ওকে পড়া অভ্যাস করবো, যাতে পড়াশোনার প্রতি ওর মন থাকে সবসময়। এই জন্য আমি কিছু বই অর্ডার দিছি, তারপরে স্টলার অর্ডার দিছি, তারপর হচ্ছে হাই চেয়ার অর্ডার দিছি। কি হয়েছে বাবা? খাবে এখন। তুমি এখন খাবে? বাই বাই। বাই বাই, তুমি তোমার আপুর কাছে যাও। আলিশা ওই রুমে আসতে, এখন 2 ভাই বোন এক জায়গায় থাকবে। তো স্টলার অর্ডার দিছি, তারপরে হচ্ছে ওর ওই যে হাই চেয়ার যেটা বসে বাবু খাবে, তারপরে বাবুর জন্য সিলিকনের যে বাটি, তারপরে চামচ, অনেক কিছু থাকে। নতুন যেহেতু ও বাইরের খাবার শুরু করবে, সেক্ষেত্রে অনেক কিছু কিনতে হয়েছে, সেগুলো সব আমি দেখে দেখে অর্ডার দিছি। এগুলো বলতে পারো সব ওর হচ্ছে মুখে ভাতে গিফট ওর বাবার তরফ থেকে। আমার যা যা পছন্দ হয়েছে আমি লিস্ট পাঠিয়েছি, আমি আর কি 2 জন পছন্দ করছি। তোমাদের ভাইয়া সবাই বলছে হ্যাঁ অর্ডার দিয়ে দাও, অর্ডার দিয়ে দাও। আর এর মধ্যে আয়েশের ফিডার আছে, তারপর আয়েশের আরো অনেক কিছু আছে ছোট ছোট জিনিস, কারণ আয়েশের তো এখন স্টলার দরকার নাই। তারপরে যেমন আলিশার যেহেতু 1 মাসের সময় কিনি না, এগুলা যেহেতু 6 মাসের সময় কিনতেছি, আয়েশের 6 মাসের সময় ওর জন্য কেনা হবে, তখন দেখতে পারবা ইনশাল্লাহ। তারপরে আরো অনেক কিছু, কি কি অর্ডার দিলাম না এখন আমি ভুলে গেছি কেন। ও আচ্ছা, দাঁড়াও আমি এই ফোনে দেখাই। ও পটির একটা পট অর্ডার দিছি বাবুর, যেহেতু বাবু এখন বসতে পারতেছে একটু একটু, সেই জন্য মোটামুটি সবকিছু ওর জন্য অর্ডার দিছি। অনেক কিছু, ওয়াও, নতুন নতুন টয়ের ছবি পাঠিয়েছে। আমি যে পেজ থেকে কিনি ভাইরে ভাই, ভাইয়া এতগুলা আমারে দিছে। তবে আমি আজকে এবার 4টা পেজ থেকে আমি 4 ধরনের জিনিস অর্ডার দিছি। যে একটা পেজে আমার হয়েছে হচ্ছে টোটাল
টোটাল কত দিল ৩৮,২০০। ডেলিভারি চার্জ দিবে 500 টাকা, কারণ হচ্ছে এটা কি বলে অনেকগুলা প্রোডাক্ট একসাথে, এই জন্য আসলে দেখতে পারো। আমি একটু জাস্ট তোমাদের প্রোডাক্টগুলো দেখাবো। এই যে দেখো, এটা বাবুর হচ্ছে স্ট্রলার, এগুলোর আমাকে ছবি দিছিল, বাট আমার এটাই পছন্দ হয়েছে, ওইগুলো আবার নতুন দিছে। এই যে এটা, বাকিগুলো কই দেখে না কেন। আচ্ছা ধরো আমি উপরে যাই, ওই স্ট্রলারটা দিছি। এটা দেখো পটটা কত কিউট, এই যে অনেক কিউট না? এই যে আরো ছবি দিছিল, বাট পিঙ্ক কালারটা আমি পছন্দ করে দিছি। আর আয়াসের জন্য ইনশাল্লাহ এটা আনবো, যখন বড় হয়ে যাবে, আয়াস যখন বসতে পারবে তখন ইনশাল্লাহ। তারপরে আরো দেখাচ্ছি তোমাদের, ও হাই চেয়ার এটা অর্ডার দিছি, সবকিছু পিঙ্ক কালার। এই যে সবকিছু একদম পিঙ্কের মধ্যে, মানে পিঙ্ক কালার একটা থিম রাখছি। আবার আয়াসের জন্য যখন আমি সবকিছু ব্লু কালার আনবো ইনশাল্লাহ। তারপরে এই যে দেখো এই ফিডার গুলা এত কিউট কিউট কিছু ফিডার অর্ডার দিছি এবার। এই যে এটা, এটা, তারপরে এটা, তারপরে ফিডার ওয়ার্মার দিছি একটা 2 ভাই বোনের, তারপরে আলাদা করে নিপেল দিছি, অনেক কিছু অর্ডার দিছি, অনেক কিছু। তারপর আয়াসের জন্য ফিডার দিছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আয়াসের ফিডার সবগুলাই এই যে সাদা, মানে ওই সাইজ, ওর তো ছোট 125 ml এরটা, ওটা মানে বড় নাই, মানে অন্য কালারফুল নাই। এটা হচ্ছে, তা এটা যেটা ছবি আমি দেখাইছি এটা 260 ml এর। এইটারই হচ্ছে বাবুর আছে যেটা, সেটা হচ্ছে 125 ml এর, ছোট ছোট কিন্তু সাদা। তারপরে 2টা অর্ডার দিয়ে দিছি ওর জন্য, যেহেতু সাদা তাই একটা আছে, আর 2টা অর্ডার করে দিছি। আর একটু বড় হলে ওর যখন এই যে 225 ml টা লাগবে তখন ওর জন্য এরকম কালারফুল ফিডার আনতে পারবো। আমি এটা দেখেও রাখছি, এই পিঙ্কটার মতোই, ওইটা হচ্ছে ব্লু কালার, কিন্তু এটা এত বড় এখন আয়াস এটা খেতে পারবে না, কমফোর্টেবল হবে না। তারপর আমি তোমাদের দাঁড়ো আরো কিছু দেখাই। এখানের এই বুকস গুলা দিছি, এই যে এখানে 6টা আছে, ফ্রুটস, তারপর ফুড, তারপর আরো অনেক কিছু, সবকিছু ফ্যামিলি, এগুলো সবও জানবে, নাম্বারস, এগুলো সবকিছু। তারপরে আরো আছে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। এইখান থেকে আমি অনেকগুলো আমার পছন্দের বই অর্ডার দিছি। এই যে বাচ্চাদের কুটু কুটু বই, দেখো এটা গুড নাইট ফ্রগ, এগুলো সব হচ্ছে নাইট টাইম স্টোরি। এই যে এখান থেকে এই 3টা দিছি, এখান থেকে এই 2টা দিছি, মার্ক করা আছে, এগুলো সবগুলো দিছি। এগুলো এত কিউট, যাকে দেখাইছি সেই বলছে সবগুলো অর্ডার দাও, এত সুন্দর সুন্দর। আরো তারপরে দিছি, এই যে এখান থেকে দিছি হচ্ছে এই যে ট্রলি, এটা হচ্ছে আলিশার পিঙ্ক কালার, আর আয়াসের হচ্ছে ব্লু কালারের মধ্যে সুন্দর একটাও পাই নাই, তাই এটা দিছি। এটা হচ্ছে এটা জিরাফ, কারণ পিঙ্ক দিলে কেমন হয়, ও তো ছেলে, তাই পিঙ্ক দিছি মেয়েটার জন্য, আর ছেলেটার জন্য দিছি ইয়েলো কালার, তাও পিঙ্ক তো না, পরে বড় হয়ে বলবে মা আমার কি অপরাধ ছিল, আমাকে পিঙ্ক কালার কেন দিছো। ও আর যে জরুরি জিনিসটা দিছি ওদের প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ব্যাগগুলো, এটা দিছে আলিশার জন্য পিঙ্ক কালারটা, আর ব্লু কালারটা দিছে আয়েশার জন্য, সবই ওদের জন্য পিঙ্ক ব্লু। এই যে দেখলাম অনেক কিছু অর্ডার দিছি, দেখি কবে এগুলা পাই। ও এখন আমি আয়েশার জন্য আরেকটা জিনিস অর্ডার দিচ্ছি, যেটা হচ্ছে এই যে শৈশবের বই, এটা একটা নোটবুক, এটা আলিশারও আছে, ওর সব মেমোরিজ ওইটার মধ্যে লেখা আছে, তো এটা আয়েশার জন্য আনতেছি, যাতে সব ওর মেমোরিজ গুলো লিখে রাখতে পারি, জন্মের পর থেকে কি কি এই পর্যন্ত হয়েছে সব, সেজন্য এটা আমি অর্ডার দিব এখন। তো 2 ভাই বোনের সবকিছু মিলে না, মানে 2 ভাই বোনের মধ্যে আলিশার বেশি, আয়েশার গুলো তো দেখাইলাম আমি কি কি, বাট আলিশার বেশি প্রোডাক্ট, যেহেতু 6 মাসে পড়বে, ওর মুখে ভাতের গিফট এগুলো ওর, সবার জন্য দোয়া করবা। আর আমরা ভাবছি যে মুখে ভাত আর আকিকা একসাথে করব, এটা আজকে আমরা ফ্যামিলি মেম্বারসরা সবাই বসে ডিসকাশন করছি, যেহেতু 2টা পরপরই, তো 2টা অনুষ্ঠান করে কোনো লাভ নেই, তার সে একটা একভাবে করে বড় করে করে ফেলি, তাহলে ভালো হবে। তো এক খরচে কাজ হয়ে যাবে, যেহেতু আমাদের ছাগল কিনতেই হবে, অলরেডি অ্যাডভান্স করা আছে ছাগলের এখানে। তো 8 বা 9 তারিখে হচ্ছে করা হবে ওদের মুখে ভাত ইনশাল্লাহ, আর হচ্ছে আকিকা, ওদের না ওর বাবুর মুখে ভাত, আলিশার মুখে ভাত, আর 2 ভাই বোনের হচ্ছে আকিকা, 2টাই একসাথে আমরা করব। কারণ মানে কি ভাবলাম যে 2 বার হচ্ছে অনুষ্ঠান করব, অনেক বেশি ডাবল খরচ হবে, তার থেকে মানে একটু কিপটামি করছি, এক খরচে হয়ে যাক, একটু বড়, মানে 2টা ছোট ছোট অনুষ্ঠান না করে একটা বড় করে ফেলি ইনশাল্লাহ। 9 তারিখে হবে, যেহেতু 8 তারিখে বাবুর 6 মাস কমপ্লিট হবে, ওর 6 মাসের শুটটা আমরা করব। 9 তারিখে আমরা প্রোগ্রামটা করার আমাদের ইচ্ছা আছে, নতুন বাসায় যে, নতুন বাসা ওটা পুরান বাসায় বলতে পারো, ওটা সবাই চিনো, ওই বাসায় গেলেই দেখতে পারবা কোন বাসা। যাই হোক ওখানে যে আমরা অনুষ্ঠানটা করবো, একটু আগে হচ্ছে আমরা বসে এখানে আঁকি আমি, তারপর মুন্থা লিস্ট বানাইছি যে কি কি লাগবে, কাকে কাকে আর কি ইনভাইট দিব, সেগুলো সবকিছু একটা লিস্ট বানাইছি। আর তোমাদের সবার দাওয়াত থাকবে, তোমরা সবাই অনলাইনে আমাদের ভিডিও দেখবা, কারণ এত মানুষকে তো বাসায় জায়গা দেওয়ার মতো জায়গা নাই, এটা সবাই অনলাইন থেকে দোয়া করবা।
আর হচ্ছে অনলাইন থেকে ওদেরকে দেখবা। আমি এখন হেয়ারটা হচ্ছে ড্রাই করব, তারপর হচ্ছে পুরো রুমটা গোছাবো একদম সম্পূর্ণ, তারপর তোমাদের সাথে দেখাবো। এরপর আন্টিকে ডাক দেই আমি আমার সাথে একটু হেল্প করার জন্য, কারণ অনেকগুলো কাপড় চোপড় এলোমেলো আছে। ভাবলাম আন্টি এগুলো ভাঁজ করে দিক, তারপর আমি অন্য কাজ করে ফেলি। তো আন্টি সবগুলো এগুলো ভাঁজ করে দিচ্ছে। লাগেজ থেকে আমাদের যা যা লাগেজে ছিল সেগুলো বের করে সুন্দরভাবে তারপর ভাঁজ করতেছে। আর রাখির চাদরটা যতবারই দেখি ততবারই আমার মনে পড়ে ওইটা নিয়ে কি কাহিনী হয়েছিল। যাই হোক, এরপরে আমি টিস্যুগুলো সুন্দরভাবে সাজায় রাখি। আসলে এতগুলো টিস্যু আমাদের আনা উচিত হয় নাই, কারণ আমরা আর কয়েকটা দিন পরে ওইখানেই চলে যাব। তো তখন দোকান আরও কাছে থাকবে, আমরা চাইলেই নিয়ে নিতে পারবো। আসলে কিভাবে যেন বাজার আনার সময় গতকালকে তালে তালে এতগুলো টিস্যু নিয়ে আসলাম। যাই হোক, এরপরে আমি এসব কাপড় চোপড় জায়গা মতো রাখতেছিলাম, যে এটা যেখানের যার যার আলমারিতে, আখেরগুলো আখের আলমারিতে, আমারগুলো আমার আলমারিতে। আর ইরফান হচ্ছে রিলস বানাচ্ছিল। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। যত বড় ওরা আলিশার মতো লাগে, মাশাআল্লাহ আলিশের মতো লাগে। কুটু বাবু, এই কুটু বাবু দেখো, আমাদের একটা বাবু উঠছে আর একটা বাবু ঘুমাইছে। এখন মুখ থেকে এটা বের করে দিব। হ্যাঁ, দেখি দেখি মা মা মা। আর এখন আবার ও ঘুমাবে, আবার ও উঠবে। এগুলোই করে দুইজন। পুটু পুটু, এ পুটু আজকে দুইজনই একসাথে আমার সাথে ঘুমাইছিল দুপুরবেলা। বাচ্চাদের গাল টিপতে এত মজা লাগে। আন্টি হাসি কেন? সত্যি কথা না আন্টি, মজা লাগে অনেক। আমি ছোট বাচ্চা চুমা কাকা মুখগুলো লাল করে ফেলে দেই। আন্টি চুমা মুখগুলো লাল করে ফেলে দেয়। আন্টি বিদেশ যে আমাদের জন্য আইফোন পাঠাবেন, হ্যাঁ দোয়া করবা, চকলেট পাঠাবেন। আন্টি একবার গেলে ভুললেই যাবো এর পরে, তখন আর চিনবই না। আইফোন তো দূরের কথা, চকলেটও পাঠাইতো না। আমি খুঁজে খুঁজে মানুষকে ফোন দেই, আন্টি কতজনা খুঁজে আমি। আন্টি শুনুন, আপনাকে এয়ারপোর্ট আগে দিতে যাব না? ইনশাআল্লাহ যাব মা, ইনশাআল্লাহ। আবার যখন আসবেন তখন আনতে যাব। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কুটু বাবু, আপু চলে যাবে, আপু 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 চলে যাবে। হ্যাঁ, ওই আমার এক ভাই থাকে মালয়েশিয়ায়, আমি তো কয় দিতে কসি বলে ফোন দেয় না নাম্বার পাই না। ওই বোনটাকে আমি কোনো হ্যাঁ থেকে আজকে আমি গ্রুপ করছি, ও হঠাৎ করে সব কথা কোনো মা ভাল লাগছে। হঠাৎ করে ফোন দিয়ে কত ভালো আছেন, বুঝতে পারছো? হয় ভাই ভালোই আছি। অনেকদিন হয় দেখা নেই, কথা নাই দেখা নাই, বুঝছো বুঝছো? কিছু বলো। আসে উচ্চ শিক্ষিত হইতে হবে, লেখাপড়া করে। রাতে 3টা বাজে বলবে, তখন আর কি ক্যামেরার সামনে। হ্যাঁ তখন কথা বলবে। কালকে রাতের পর আরিফ ঠান্ডা করছে। তুমি কি জামা পরছো? হ্যাঁ কুটু জামা পরছো, কুটু জামা। দেখো ওরে ঘুম পাড়াইয়া ওরে এখানে আদর করার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? এদিকে ও এখন, এদিকে ও ঘুম থেকে উঠে গেছে। এখন আমি কোন দিক যাবো? এদিকে যাবো না এদিকে যাবো? বলো হ্যাঁ, কোন দিকে যাবো বলো তো? হ্যাঁ, কোন দিকে যাবো? তুমি কোথায় আসবো? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে একটা সালাম দিতে হয়, হ্যাঁ একটা হাসি দিতে হয়, আবার ক্যামেরায় তাকায়। হ্যাঁ, ওর কাছে নিয়ে যায় ক্যামেরা, দেখি যতক্ষণ তাকায় থাকবে একদম। এই পাখি, ছোট পাখি, এই তেতো পাখি, আমার একটা ছোট পাখি কই? দেখ দাঁড়ায় আছে, দেখ ওরে, দেখ দাঁড়ায় আছে, দেখ দেখ হাঁটে হাঁটে। মাঝালো হাঁটো, হ্যাঁ বাবা হাঁটো, হাঁটা করো। আলিশা ক্যামেরা দেখলে ক্যামেরা কিভাবে তাকে থাকে, কে তাকে থাকে, কে হাসে ক্যামেরা তাকে? আলিশা পাখি তো হাসে সব সময়। তুমি একটু হাসো না কেন? কালকে একটু হাসছিল। হাসো, বলো হ্যালো। ওমা হ্যালো, ওমা মারো কেন? আমার কি অপরাধ, কি আমার ভুল কি বলো তো? তোমাকে কি করে নিয়েছি? আপুকে তো নেই নেই, তোমাকে কোন অপরাধে তুমি মারো? হ্যাঁ আলিশা দেখো, কি হাসে এভাবে এভাবে, কি হাসে? এত পরি বাচ্চা, তো লাল পরির বাচ্চা। হ্যাঁ বাবা আসতেছে তোমাদের। হ্যাঁ কত খুশি হলো বাবা আসতেছে শুনে, দেখছো? মানে দুইটা বাচ্চারে বাবার মধ্যে জীবন, কিন্তু দুইজনেই ডাকে আব্বু আব্বু। এই ছোটটা ডাকে আব্বু। আম্মু বলো, বলো মা মা বলো, মা বলো।
মা বলো মা। মা না বললে আজকে দেখছো ওকে খাইতে দিব না দুটোর একটারও। মা বলো মা। মা বলো, দেখছো তুমি মা বলো, বলো মা। মা না বলে আজকে কোলে নিব না, বলো মা। ভাইয়াকে দেখে হাসো তুমি, হ্যাপি হ্যাপি হয়েছে তুমি ভাইয়াকে দেখে, ভাইয়াকে দেখে হ্যাপি হ্যাপি হয়েছে তুমি। তুমি বোন হাসে তোমাকে দেখে, ভাইয়াকে দেখে তুমি হ্যাপি, অনেক হ্যাপি। কতগুলো হ্যাপি, কতগুলো হ্যাপি বলো তো। কি হয়েছে, কি হয়েছে, কি তোমার কি হয়েছে? আল্লাহ কি হয়েছে? আল্লাহ আমি কি করছি? কি হলো? না আমরা ঘুরতে যাবো, আমরা এখন ঘুরে দিতে যাবো, চলো চলো। বলো বাই বাই, বাই বাই। দেখো ছোট্ট ভাইয়া আলিশা, হ্যাঁ আজকে খামচি দিতে পারবে না, নখ নেই, খামচি দেয়ও না আজকে মাশাআল্লাহ। বলো ভাইয়া, বলো বলো ভাইয়া, বলো না মা। না বলো ভাইয়া, ভাই বলতে পারে না, আ বলে। রাগ করছে, তুমি রাগ করছো কেন বাবা? তুমি রাগ করছো কেন? বলতে পারবে আর কিছুদিন পরে আম্মু হয়ে যায়। ভাই ওই যে বললো, দেখছো ওই যে বললো ভাই। হ্যালো হ্যালো ভাই, একদম হাত পা দেখ। কি বলতে চাও তুমি আলিশা? হ্যাঁ ভাইয়া, তোমার ভাইয়া, এটা ছোট ভাইয়া। আল্লাহ কি হলো? কি হয়েছে? মাথা ধরে, চুলকাই দেয়, ভাই সেবা করে। ও কি জানো অগো ভাষা ওরাই মনে বোঝে। আল্লাহ কি বলো তুমি বাবা? আল্লাহর হাতটা নিয়ে যদি আলিশার টাকা, এই দুষ্টু বাবু দেখি মাত্র আমি কোথায় গেছি, যদি একটা কামড় দেয়। আলিশা কিছু বলো, কিছু বলো। হ্যাঁ বলো ভাইয়াকে বলো, হ্যাঁ ভাইয়াকে বলো, বলো। আচ্ছা থাকো, খাবে এখন খাবে। আসো 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 আসো। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে তোমার? হ্যাঁ আলিশা ধরতে চাই। মাত্র কি কাহিনী হয়েছে জানো? তোমরা রিলসে দেখতে পারবা, তোমার ওদের বাবা আসছে, কই তোমাদের বাবা, ওদের বাবা আসছে, সাথে সাথে আয়াস বলতেছে আব্বু। ওইটা আসলে রিলসে ক্যাপচার করা হয়েছে, রিলসে তোমরা দেখতে পারবা। হ্যাঁ কি করে ভাইয়া আপু, কি করে কি করে ভাইয়া আপু কি করে? কথা বলে দুজন, জানো না কি কি যে বলে। শুনলাম তো মাত্র। হ্যাঁ তুমি আবার আব্বু দেখো। কি বাবা, চুলগুলো ওর মুখে যাচ্ছে। তোমার মুখে যাবো? তুমি আমার হ্যাং হয়ে গেল কেন? ওই কতক্ষণ ধরে রোবটের মতো হ্যাং হয়ে আছে। উঠে না, উঠে না, তোমার সাথে কথা বলে না, খালি তোমাকে একটু একটু গালের মধ্যে হাত দেয়। কি দেখি যে তোমাকে আপু কি বলে, দেখো এই যে তাকাইছে তাকাইছে তাকাইছে, ওই যে তাকাইছে ভাইয়া, তাকাইছে আল্লাহ ভাইয়া তাকাইছে, ওই যে ওই যে ওই যে ভাইয়া তো ছোট, ভাইয়া কি তোমার মতো? আল্লাহ দেখ 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 কাকি। হ্যাঁ পচু মেয়েটা কান্ড করে। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এভাবে আছো, তাহলে এখন এইভাবে থাকো দেখি। না ওভাবে দিও না, তাহলে খামচে দিবে। উল্টো করে দিছি, তাহলে খামচে দিতে পারেন না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, জানেন একটু আগে আমার কি অবস্থা হয়েছে? এক পাশে এটা, এক পাশে এটা, আমি মাঝখানে একটাও নেই নাই। হ্যাঁ কি রে
আব্বু আসছে, আব্বু। এদিকে দেখো আরেকজন কি করে। আহা, এখন বুঝতে পারছি কি আছে এটা। হ্যাঁ বাবা ও তো আসার সাথে সাথে বলে আব্বু, আব্বু আসছে, আব্বু আব্বু আসছে বাবা। এটা সিগনেচার, আর এটা সিগনেচার স্টাইল। ও হাঁপাইতেছে সিঁড়ি দিয়ে। তুমি উঠছো না, তোমার বাবা উঠছে? হ্যাঁ বলো তো আমাকে। জানো না ও ওর কাছে আছে আর ও এমনই করেছে এত হ্যাঁ ওই দেখো রোবট হয়ে গেছিল আয়াস। করেছে আমি কি রে ও স্ট্যাচু হয়েছে আমি 2 মিনিটের মতন এরকমই করেছে লড়েও না চলে চোখের পলক ফেলা তাই তুমি লড়েও না চড়েও না চোখে পলকও ফেলো না? আসে তোমার কথা শুনে আসে। না 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 এখন খাবে, ও খাবে। চিকেন ফ্রাই তো তুমি ফার্স্টে তো এটা দেখাবা তারপর পরে ওটা দেখা ওয়াও মিউনিস। মেনসটা আমার ধরবি না। আরে ওটা ধরবি না একটার মধ্যে সস নাই, খালি শুধু মেয়োনিজ। এই যে এটা তো হ্যাঁ যা ধরলাম না। দলে দলে একদম ভালো এই যে এরাও ধরবে না, মানে এই যে এটা হালাস না আবার কামড় দিয়ে। হ্যাঁ ওইটা তো এই যে নাও। হ্যাঁ ছোটটা আচ্ছা যে দেখা এই যে দেখো কি করে। আখি আমার সত্যি নেই, আমার সবকিছু দিয়ে দে, তুই দেখ না। দোস্তি আরে দোস্তি আরে দোস্তি আমি খাও কাইছে আমি তোর মধ্যে বেশি সব কিছু দিতে রাজি, কিন্তু খাওন মাউন কিছু দিতে রাজি। এখন আমার আখি বাইরের পক্ষেই কথা বলছে। একটা কামড় দিলে যদি না দিত তাহলে কইতাম আজকে আমাদের না নতুন ওইটাই খাও সিনেমাটোগ্রাফার ইজ হিয়ার, চলে আসছে। ওর নাম হচ্ছে অনন্ত। আমার অনন্ত অনন্য হ্যাঁ অনন্য একটা ছেলে আসলে আসলে চলে আসছে। ও সবসময় হাসি খুশি থাকে। অলওয়েজ ওরে দেখে আমার হাসি থাকবেই। সামি তুমি তো ওর আজকে একদিন দেখছো, ও বেস্ট একটা পারসন আমার দেখা, আমার সবচেয়ে প্রিয় ছোট ভাই। আসলে কি বলবো, তো আমার সাথে বেস্ট হয়ে গেছে। আচ্ছা আমাদের কেউ অনেকের নামটা মনে আমার সবসময় মনে থাকবে আমি আইডিতে দেখছি না কি কাহিনী হয়েছে আমার জানো? মনে হয় না। আমি বলি মনে কাছে আইডি হ্যাক হয়ে গেছে মানে আমাদের সবারই তো 16 Pro Max ফোন, তো কি ব্যাক সাইড না দেখলে বোঝা যায় না কার কোনটা। ওয়ালপেপারও বাবুদের দেয়া সেম, একদম সেম আখির ফোনটা লক খোলা ছিল। আমি না ফেসবুকে, আমি যে আখির ফোন নিয়ে ফেসবুকে ঢুকছি আমার মনেই নেই। আমি অনন্যের আইডি আসছে সামনে, ওই যে সাজেস্টে না কোথায় যেন আসে না ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ আমি অনন্যের আইডি দেখি, আমি বলি কি রে অনন্য তো পাইছি, আমার তো সিনেমাটোগ্রাফার দরকার, ওকে নক করি, ও তো ফ্রি থাকে। ওরে আমি আখির আইডি দিয়ে পাঠাইছি অনন, আমি ভাবি তাড়াতাড়ি নক দে। ও ভাবছে কি যে কি রে আমার আইডি কি হ্যাক হইছে, আমি জিনে করলো না কি ফোনটা ভূতে নিয়ে কিছু করলো কিনা আমি মনে হয় তুই কি আর বকছিলি না কিছু কই নাই সবচেয়ে মজার কথা, সবচেয়ে মজার কথা, আমার এতগুলা ভাই ব্রাদারের ভিতরে এই প্রথম তোমরা কাউরে দেখবা যে হচ্ছে গিয়ে ওদের দুজনে ভাবি উঠবে। হ্যাঁ এই প্রথম। ও আগে থেকে আমাকে ভাবি বলে। হ্যাঁ ও শুরু থেকে ভাবি বলে। তো না না তোমার মেয়েকে দেখো খাবে খাবে চিকেন ফ্রাই খাবে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ভাত খাইছো নাকি দেখলাম। সবগুলো কিন্তু অর্ডার কনফার্ম করে দিছি। ওকে ও এত কিছু শপিং আসছে তোমাদের জন্য। অনেকদিন হয়েছে আইসার বইটা লেখা হয়নি এত শপিং আসছে তোমাদের জন্য। ওর কম ওর বেশি। আমি মাত্র মা বল বাবা এর লেগে ও সবসময় বইটা ফুসকা না সবসময় মা জি না কেন আমি তোরে বাবা বলি। উল্টা বলে উল্টা ওরে বলে বাবা। আমি তো বাবা বলি। মানে কি কিটর কি টল করতে দিছে। কত তো কিটটা কিটটা আমি তো বানাই দেব না আমি। এটা আমার। মাছ ভাজাতে মাছ বাজার থেকে কেন মাছ বাজার ছাড়া কোথা থেকে আনবো বলো? মাছ বাজার ছোট থেকে দেশি মাছ কি দেশি তেলাপিয়া কি বড় হয়? না এটা দোনো দেখছো আমার ছোট বড় কথা শুনছো? তোর বোনগুলো কমতেছিল আর তুই এখন আবার এগুলো খাইতেছিস। ওই যে একদিন আমরা ওই সোসাইটির বাসা থাকতে মশারির মধ্যে বয়ে বয়ে রাতে 3টা বাজে বাজে খাইছিলাম হ্যাঁ ছোট ছোট তেলাপিয়া গুলা হ্যাঁ 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 ও একবার বাজার করে শীতের দিন আবার গেছিলাম আবার হ্যাঁ 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 দুদিন ধরে করে বাচ্চা গেছিলাম। ওই সেই তেলাপিয়া ছোট ছোট এটারই বাচ্চা এখন বড় হয়েছে এটারই বাচ্চা শুনছো? একটু খাইয়ে দিয়েছে। এই মাছ আর এটা হচ্ছে ওদের মা। তো এই যে এখানে হচ্ছে ইলিশ মাছগুলো প্রসেসিং করে রাখতেছি। আসলে এইভাবে মাছ রাখলে দেখা যায় কি ভালো থাকে, আর যখন যেটা ইচ্ছা নিয়ে আর কি কেটে কুটে তারপর আর কি রাখা যায়। আমরা সবসময় ইলিশ মাছ এইভাবেই রাখি। তোমরা কে কিভাবে ইলিশ মাছ রাখো একটু জানাও। আর ইলিশ মাছ এইভাবে রাখলে পেটা আর কি পচানোর কোনো সমস্যা হয় না। অনেক মাছ দেখা যায় যে কেটে রাখতে হয়, কিন্তু আমরা ইলিশ মাছ সবসময় এইভাবেই রাখি। দেখে আগে আপু এই জায়গায় কি করে? আগে তুমি কি করো? আমি
মাছ ভুনা করতেছি, পাঙ্গাস মাছ টমেটো দিয়ে আজকে ভুনা করতেছি। আল্লাহ জানে যে আজকে কেমন হবে, কারণ আমি এই জীবনের ফার্স্ট টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করতেছি। আর তোকেও খাওয়াবো, কারণ অন্য সব মাছ টমেটো দিয়ে রান্না করছি, কখনো খাওয়া মানে এই মাছটা কি খাওয়া হয়নি। আল্লাহ জানে ভালো নাও হইতে পারে। তোমরা কি কে এই পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা করে খাইছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানার ভালো হবে কিনা জানি না, কারণ এই ভিডিও আপলোড হইতে হইতে মাছ খাওয়া হজম হয়ে যাবো সবাই। আর আমরা মাছ খাই বাঁচি নাকি সেটা তোমরা দেখবা। মরবি না অন্তত, আল্লাহ কি কইলো, মজা হইব না এটা ঠিক, কিন্তু এর লেগে বাঁচবি না, কি কইলো এটা। তো এই যে টমেটো হচ্ছে, এই টমেটো হচ্ছে অনেক শক্ত শক্ত, এইটার লেগে আমি অনেক টেনশনে আসছি। গলায় যদি আটকেই পড়ে, গলা, হ্যাঁ গলায় আটকা পড়তেও পারে। তারপরে এই যে টমেটো গুলো এখন দিয়ে দিবা। আল্লাহ, আমি দেওয়ার আগে টমেটোটা লাভ দিল কি লেগে? এর লেগে আমাদের শয়তান আছে। ওকে ধরো। হাই, তো আজকে আবার ফালুদা বানাবো। আজকে 2 প্যাকেট দিয়ে বানাবো, যার জন্য এগুলো ডাবল ডাবল। আমি পানি দিয়ে দিচ্ছি, আগে এটা পানিতে দিয়ে নেই, নাহলে পানি গরম হয়ে যাবে। চুলা জ্বালায় দিচ্ছি অলরেডি। আর এদিকে হচ্ছে দুধটা জাল করে নিছি। আজকে যেহেতু 2 প্যাকেটটাই সবকিছু বেশি বেশি, কারণ 1 প্যাকেটে হয় না আমাদের, মাশাআল্লাহ ফ্যামিলি মেম্বার অনেক কম। সামি এটা খুলে দে। এটা খুলে কেমন আমি নিজে জানি না আসলে। এই কেচি নে ধর। আসলে এই সব জিনিস আমার কিছু লাগে না, হাতে যথেষ্ট। কিন্তু থাক। আমি কি করবো, কই ডালবো? না বেয়াদব, এরকম বেয়াদব ভাই কার কার আছে একটু কমেন্ট করে জানাও। আমি কি বের করতে বলছি? গাইস তোমার কমেন্ট করো যে আমি কতটুকু ভদ্র ছেলে। তুই ক অনেক ভদ্র। আল্লাহ গো, এই ভাষার মধ্যে সবাই বলে, খালি একমাত্র আমার বলে না। হ্যাঁ এটা সত্য, ও একমাত্র সত্যবাদী, একমাত্র শালিশি ম্যান। আমাদের এই ভাষার একমাত্র শালিশি ম্যান, মানে ওই সব কিছু শালিশি করে। এখন তুই তো গেছিস আসিলি কি জানো, গেছিলাম না স্ক্রিপ্ট লেখেন বুঝলা জায়গা ডেইলি ব্লগ বলে স্ক্রিপ্ট লেখা। আজকে ভিডিও নিচ্ছে আমাদের নতুন সিনেমাটোগ্রাফার অনন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এইটুকি নিচে। যাই হোক, এখন কিন্তু ডেইলি ব্লগ তোমরা একদিনেরটা আজকেরটা কালকে পাও, মানে একদিন পর পর। কেমন লাগে, অনুভূতি কেমন? মনে হয় কি লাইক তোমরা আমাদের লাইভ দেখতেছো, লাইক আজকে কয় তারিখ? 25 তারিখ ভিডিও, তোমরা 26 তারিখ দেখতেছো। তো এটা মজা কিন্তু অন্যরকম। এটা অনেক আগে আমি যখন ব্লগ বানাইতাম তখন আমার মাঝখানে 1-2 দিন যদি ব্লগে গ্যাপ হয়, তখন আবার ওই টাইমটা হয়ে যায় 2-3 দিন পর। তো এবার আমি চেষ্টা করবো ডেইলি বানানোর। এই জন্য নিজে দায়িত্ব নিয়ে বানাই, মন ভালো থাকুক আর না থাকুক, কারণ আর দুইটা যে আছে, একজন তো ব্যস্ত থাকে আর একজনও ব্যস্ত থাকে। পড়ে যেতে হচ্ছে। তো আজকে আমার সতীন দুধের পরিমাণটা দিছে, তো তাই এটা ঘন হয় না। যাই হোক, ছোট মানুষ না, ছোট বউ, সেজন্য ভুল করতে পারে, সে কোনো ব্যাপার না। এটা দিয়ে আমরা ফালুদা বানাই, যা হয় হোক। যেগুলো অনেক সুন্দর, একদম পারফেক্ট হয়েছে, কারণ এগুলো আমি বানাইছি। আজকে যাই হোক, আজকে আমরা সবাই পাতলা ফালুদা খাই, সমস্যা নেই। যেটা বানাইছে ওটাই খাবে, আমার সত্যি যেটা বানাইছে ওটাই খাবে। আজকে মনে হয় দুধের পরিমাণটা বুঝতে পারে না, একটু বেশি দিয়ে ফেলছে। যাই হোক, এখন আমি আপেলটা কাটি। আপেলটা আগে কাটি নেই, আমরা টেবিলটা এত এলোমেলো কেন? হ্যাঁ, কেউ পানি খেয়ে গ্লাস জায়গায় রাখে না। এই বাসার মানুষগুলো এত অসভ্য, আমার সত্যি এই বাসায় থাকতে ইচ্ছা করে না। পানি ফলাই দাও তো। আমার তো শীত লাগতেছে কেন? কারণ এসি চলতেছে, এসি চলতেছে মানে রেগুলার এসি, এটা মানে কি বলে এটার নাম, এটা হচ্ছে প্রাকৃতিক। অনেক সুন্দর। দেখো দেখি তোমার আঁকা একটু দেখাও, কথা বলতেছো ছোট আপুর সাথে, একটু দূর দিয়ে দেখাই। হ্যালো হ্যালো। আজকে ফালুদার পায়েস হয়েছে। ফালুদা হয় না, ফালুদার পায়েস হয়েছে। যাই হোক, সবাই খাও না, বানাও না। ফালুদা পায়েস মিক্স। কলা কই আচ্ছা, ভিতরে
দিল না কি দিস ইজ পায়েস দা ফালু। ওই যে এটা তো কলা। ও আজকে এরকম করে কাটাইলে কেন খুঁজে পাচ্ছি না। দিস ইজ পায়েস দা ফালুদা। নাও সবাই নাও, কে কে আসো বাসায় আসো। মামা বসো। আমার হাজবেন্ড অন্য জায়গায়। হাজবেন্ড অন্য জায়গায়। ওই রুমে গিয়ে খাবো। খাও যাও। ইরফান তুমিও নাও, হইছে নাও। অবশ্যই। কেমন লাগতেছে মামা?